তারপর লোভ, এই লোভই মানুষকে পাপের পথে নিয়ে যায়। হ্যাঁ, মানুষ কিন্তু সহজে পাপ করতে চায় না। কেন সে পাপ করতে চায়, পাপ কাজ করে? আর লোভ, সে লোভটাকে সামলাতে পারে না। তাহলে কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, হিংসা, এগুলো এই আমাদের দেহরূপ কুরুক্ষেত্রের শত্রু। এরা ক্রমান্বয়ে যুদ্ধ করছে। তাহলে এদেরকে শান্ত করার উপায়টা কি? হ্যাঁ, কাম কৃষ্ণ কর্মার্থ। আপনার কামনা বাসনা যা আছে কৃষ্ণকে অর্পণ করে দিন। বোঝা গেল মা? হ্যাঁ, হে গোবিন্দ, আমার কিছু টাকার দরকার, বা আমার এই দুঃখ আমি দূর করতে চাই। হে গোবিন্দ, তুমি আমার দুঃখ দূর করো। গোবিন্দের কাছে, ভগবানের কাছে আপনার যা চাওয়ার চান, যা ইচ্ছা হয় সব ভগবানের কাছে চান। ঠিক আছে? ভগবান একমাত্র আপনাকে দিতে পারবে, আর কেউ দিতে পারবে না। তার কারণ সব কিছুর মালিক ভগবান। হ্যাঁ, দেবতারাও দিতে পারবে না, দেবীরাও দিতে পারবে না। দেবতারা, দেবীরা যেটা আপনাকে দেবে সেটা ভগবানের কাছ থেকে নিয়ে দেবে, এবং সেটা অস্থায়ী। কিন্তু ভগবান যেটা দেবে সেটা স্থায়ী, তার কোনোদিন ক্ষয় হবে না। তাহলে যে বুদ্ধিমান সে কি করবে? ভগবানের কাছে চাইবে। হ্যাঁ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জায়গা জমি, নারী, যা দরকার সব ভগবানের কাছে। তিনি বাসনা পূরণকারী। তাহলে কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্ত বিদ্বেষী জন। ঠিক আছে? আমরা দেখেছি যে লঙ্কা পুড়িয়ে দিয়েছিল কি? হনুমান লঙ্কা পুড়িয়েছিল না কেন? বলে রাবণ তো ছিল ভগবানের বিরোধী, তাই না? সেই জন্য পরম ভক্ত হনুমান কি করেছিল? ওই ভগবান বিরোধীর রাজ্য পুড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, তাহলে ক্রোধ ভক্ত বিদ্বেষী জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা। লোভটা কি হবে? এন সাধুদের সমাজে এসে ভগবানের কথা আলোচনা, তখন একটা খাতা ছিল না সই করা। ঠিক আছে? তাহলে লোভ সাধু সঙ্গে হরি কথা, সাধুদের মুখ থেকে হরি কথা শ্রবণ করা, সাধু সঙ্গে যাওয়া। মোহ ইষ্ট লাভ দিনে, মোহটা কি? হ্যাঁ, স্টেশনে কেউ মাদুলি বিক্রি করছে, কেউ দেখা যাচ্ছে বোন যখন ছিঁড়ে এনে বলছে এটা পড়ো, 10টা অসুখ সারবে না, ওইটা ও আপনাকে মোহগ্রস্ত করে দেবে। ঠিক আছে? কিন্তু ওইটা না, মোহ, আপনি একজন আরাধ্য দেবতাকে পুজো করবেন, সেটা কৃষ্ণ। হ্যাঁ, আমি কৃষ্ণকে সেবা করবো, কৃষ্ণই আমার দেখবে, ভালো মন্দ যা কিছু কৃষ্ণ আমাকে দেখবে। এই যেটাই মোহ। ইষ্ট লাভ, আমি কি করে ভগবানকে লাভ করতে পারব? মদ কৃষ্ণ গুণগান। মদ মানে পরস্ত্রী কাতরতা বা পরস্বামী কাতরতা। হ্যাঁ, সবসময় হরিনাম করবেন, কৃষ্ণের গুণগান গাইবেন, দেখবেন অসৎ চিন্তা, অসৎ বাসনা মন থেকে চলে যাবে। মাৎসর্য নিযুক্ত যথাযথা। মাৎসর্য মানে হিংসা। এই হিংসাকে জয় করা বড় কঠিন। ঠিক আছে? ওই কৃষ্ণ কথা শোনা বা কৃষ্ণের কথা স্মরণ করা, বা এই ভগবানের গ্রন্থ অধ্যয়ন করা, পড়া, এর মাধ্যমে এই মাৎসর্যকে জয় করা যায়। ঠিক আছে? তাহলে এই যে 6টা শত্রু, এই 6 জায়গায় যদি আপনি ওকে কাজে লাগান তাহলে ও জব্দ হয়ে যাবে। এইভাবে ছাড়া অন্য কোনো উপায়ে আপনি এই অন্তরের শত্রুগুলোকে জয় করতে পারবেন। তা এই ধৃতরাষ্ট্র অন্ধ, সে শুধু জন্ম অন্ধ নয়, সে আবার সন্তানদের প্রতিও অন্ধ। এই ধৃতরাষ্ট্র ছিল পাপের গাছ, আর পাণ্ডু ছিল পুণ্যের গাছ। ঠিক আছে? পাণ্ডু, ধৃতরাষ্ট্র আর বিদুর 3 ভাই তো। তা বিদুরকে ওরা কোনোদিন ভাই বলে স্বীকার করেনি, কারণ দাসীর গর্ভে জন্ম হয়েছিল বলে। তাহলে ধৃতরাষ্ট্র আর পাণ্ডু তারা তো 2 ভাই, বাবা তো একজন, কিন্তু ওদের মা আলাদা, তাই তো? বাবাই একজন। তাহলে বাবা থেকে তো ওরা 3 ভাই সব এসেছে। তার মধ্যে পাণ্ডু আর বিদুর কৃষ্ণ ভক্ত, আর ধৃতরাষ্ট্র ছিল উল্টো, একদম ভগবানের বিরোধী।
বিশেষ করে ওনার ছেলেরা দুর্যোধন দুঃশাসন সহ সব ভগবানের বিরোধী, তাই না? তাহলে ধৃতরাষ্ট্র হলো বিষ বৃক্ষ, আর পাণ্ডু বিদুর হলো অমৃতের বৃক্ষ, তাই না? তাহলে বিষ বৃক্ষ থেকে কি ফল দেবে? বিষ গাছ থেকে বিষ ফল দেবে, সেখানে আপনি অমৃত ফল পাবেন না। আর অমৃতের বৃক্ষ থেকে